মহব্বতের বাসর রাতের পর আল্লাহ রসুল রবিবিন মহব্বতের ঘরে গেলেন। রবিবিন মহব্বতের ছুটিতে বসলেন। আনসারী মহিলারা দপ বাজিয়ে কি করতেছে, বদরে যারা শহীদ হয়েছে তাদের গুণগান গাচ্ছে। আল্লাহ রসুল শুনতেছেন। এক পর্যায়ে তারা গেয়ে উঠল, উন্না নবিয়ান ফিনা নবিয়ুন তাআলামু মা ফিল গাদ। অর্থাৎ আমাদের মাঝে এমন এক রাসূল আছেন যিনি আগামীকাল কি হবেন তা জানেন। এতটুক যখন আনসারী মহিলারা পড়ল, আল্লাহ রসুল বলেন মা মা রাখো রাখো। আল্লাহ রসুল কি বললেন? রাখো রাখো। ভাইয়ের আমার এক আজব তামাশা। এই হাদিসটা দিয়ে মানুষ আমার রসুল গায়েব জানে না, এটার পক্ষে কিনেন দলিল নেন, এক পক্ষ কিনেন এটার পক্ষে দলিল নেন, আর মামা রাখো রাখো থেকে আরেক পক্ষ আমার মতের দলিল নেন। বড় আফসোস, মুসিবতের কথা, বড় মুসিবতের কথা। এর আগে তারা দপ বাজিয়েছিল, উহুদের শহীদদের আলোচনাও তারা করেছিল। বদর উহুদের শহীদদের আমার রসুল নিষেধ করেছেন, করেননি, শুনেছেন? আর আমার নিদান শুনবা। কিন্তু যখন রসুলের প্রশংসা করতেছে তখন আমার রসুল কি বললেন? এটার মানে আমি মাতা কোন ফিলগত আগামীকাল কি হবে তা জানে বলছে যে জানি না, এটার দলিল হতে পারে পারে পারে। তাহলে আমার রসুল মা মা বললেন কেন? সামনাসামনি প্রশংসা করা থেকে আমার রসুল কি করেছে? বিরত করেছেন। এটা আমার রসুলের পছন্দ ছিল। এখন তো আমরা এই যে মনে করেন আজকে যে নাম আছে, তো অনেক মাহফিল আমি লক্ষ্য করছি, নাম নিতে না পারলেও এটা না নামটা নিলে না এমন করে মন ছোট করে থাকে। আশা করি এখানে উদাহরণের প্রয়োজন হয়। আল্লাহ রসুল সামনাসামনি পছন্দ কি করতেন? অপছন্দ করতেন। আমরা কি করি? একটু বলছে আমাদের পরিত্যাগ করা দরকার, এটা আমাদের পরিত্যাগ করা দরকার। সুতরাং ছামা দোষ মুক্ত নির্দোষ হলে সেটা কি হবে? হাদিসের অসংখ্য দলিল আছে। আনসারী মহিলারা দপ বাজিয়ে কি করছিলেন? গান করছিলেন। আল্লাহ রাসূল শুনেছেন। সিদ্দিক আকবর ঢুকে মিজমার সারিন্দা রসুল্লাহ বলেছেন প্রধানের বাসা আল্লাহ রসুলের সামনে। আল্লাহ রসুল বললেন আবু বকর মা মা দেবকে তাদেরকে তুমি কি দাও, ছেড়ে দাও, তাই না তাদেরকে তুমি ছেড়ে দাও। কেননা লেখুল্লে কৌমি ঈদ প্রত্যেক বছরের কি রয়েছে? ঈদ রয়েছে, খুশি রয়েছে। বা ঈদুনা আগা, আর আমাদের ঈদ হচ্ছে আজকের দিন। ওই দিনটা ছিল কোনো বর্ণনায় মিনার দিবস, কোনো বর্ণনায় ঈদুল ফিতরের দিবস। যাক আমি দীর্ঘ বর্ণনা যাবো না, ওগুলো নিয়ে আসলে এখন আসলে একটা লাভ তেমন একটা হয় বলে আমার মনে হয় না। আছে গায়ের না গায়ের মতামত কথা না আছে কিছু মজা আছে এছাড়াও ফুলে আমার বিষয়ে আলোচনা আওয়াজও ভাড়া নাই, বল টলো নাই, শরীর টলিও নাই, কি আরাম চিন্তায় তাইও আরাম। একটু লক্ষ্য করুন, এই যে দুটা বিষয় এত আরাম, যা মাঝ ভান্ডার শুইবে এত বেশি হয় বলার মতো না। তাহলে দিন রাতের আরামে ডুবে থেকে এখানে ওলি হয় কি করে? কোরআন কিতাব এজমা কিয়াস ফিকহ ফতোয়া উসুল বালাগাত
পর্যন্ত লাগে না, লাগে? হ্যাঁ, একটা বিষয় দেখলে হয় যে কিরে হুজুরা বলেন মাঝবান্ধারের চিন্তায় তাইয়া চলে এটা সেরে, কত হুজুরা বলেন মাঝবান্ধারের চিন্তায় তাইয়া চলে এটা হারাম, আবার কত হুজুরা বলেন মাঝবান্ধারের চেমা চলে এটা হারাম। তাহলে এখন কত হুজুরদের দৃষ্টিতে মাঝবান্ধারীরা সেরেকও করে, আর কত হুজুরদের দৃষ্টিতে মাঝবান্ধারীরা হারাম করছে। তাহলে এত হারাম করে বলি ওই কি করে? মরতে গেলে কবিরা কবিরা গুণা করলে আল্লাহ শাস্তি দেবেন না বন্ধুত্ব করবেন তার সাথে? এখন ওলি হয় কি করে? একটু লক্ষ্য করুন, অবশ্য বোয়ালখালীর মানুষ অতি সৌভাগ্যবান। এই যে ওসির রহমান সরঞ্জিতি রহমতুল্লাহ আলাই, হযরত আব্দুল আজিজ কিতাব শরীফ রহমতুল্লাহ আলাই, হযরত আব্দুল গফুর রহমতুল্লাহ আলাই, হযরত কাজী আসাদ আলী রহমতুল্লাহ আলাই, হযরত আমির লক্ষ্মণ বঙ্গিনী রহমতুল্লাহ আলাই, এই ধরনের আরো অসংখ্য খলিফা দ্বারা তাদের কারামতের কথা আপনারা শুনেছেন কি? এখন তো এটা কি গাতার বলার দরকার নাই, বিক্ষরে তোর নাম কি? মাইজ ভান্ডার প্রভাব থেকে কি সৃষ্টি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন দিবালোকের মতো, সেটা দলিলের দরকার আছে। হ্যাঁ, সূর্য বুকুর উড়ে নেওয়া লাগা দলিল না। আল্লাহ জালালউদ্দিন রুমি বলেন আফতাব দলিল আহমদ আফতাব গরদলিলত বায়াত আজর মাথা। সূর্যের অস্তিত্বের জন্য যথেষ্ট দলিল। যদি তুমি সূর্যের অস্তিত্বের দলিল তালাশ করো তাহলে সূর্যের দিক থেকে দৃষ্টি ফিরাইও না, আজো মাথা। পারবে সূর্যের দিকে চেয়ে থাকতে? পারব না। যে প্রভাব, এই যে অসংখ্য বলি আল্লাহর সৃষ্টি, এটা যখন আপনি দেখবেন তখন তো আপনার বিবেক বলে দেবে যে এত আরাম, এত সিলেক্ট করে এত বলি হয় কি করে? বলবে কি? বেশি দিন আগের কথা না, রওজান নয়াত এক মাঝবান্ধারী কেমতে কালের 25 বছর পরেও খবর কি পেয়েছে? অজ্ঞত পেয়েছে। ভাইয়ের আমার, না হয় বললাম মাঝবান্ধারী ফকিররা জাদু শিখে, তোমা শিখে, জিন সাধন করে 30 মাটি দেখাচ্ছে, না হয় এটাও বললাম। কিন্তু 30 মাটি 30 অন্তর যতক্ষণ দম আছে ততক্ষণ। মারা যাওয়ার পরে কবরে অভিষিত টাকার মাঝেও কি জিন চালানের সুযোগ চলে? 30 চলে। যখন দেখতে পাচ্ছি এতেকালের 25 বছর পরেও একজন মাইজ ভান্ডারী কবরে অক্ষত, তখন তো বিবেককে প্রশ্ন করলে চলে। হে বিভাই, শুনে আসছি আলেমরা বলেছেন মাইজ ভান্ডারীরা হারাম করছে, শুনে আসছি মাইজ ভান্ডারীরা শিরিক করছে, কিন্তু এই শিরিক আর হারাম করে করে যারা কবরে গেল, বিবেক এরা কেন কবরে এর মাটি তাদেরকে ফেলে ফেলেনি? একটু প্রশ্ন করলে চলে না? কিন্তু কি করেছি? করা দরকার আছে। সালাতুন ইয়া যদি তন মাটি করে বুঝেছে কি মিয়া ঘরে, মাটির গটি স্বর্ণ করে দুকুলে তার বাহাদুরি। আল্লাহুম্মা
মাঝ ভান্ডারে বসি খেলে প্রেম মাঝ ভান্ডারি আল্লাহুম্মা দুইজনের ডাকে ছাড়া দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু ইজা তাকুম এক বচন ব্যবহার করে আহ্বানকারী দেখানো হচ্ছে কাকে? আমার রসুলকে। আমার রসুলের ডাক কার ডাক? কি জন্য ডাকলেন? লিমা ওই বস্তুর জন্য ডাকবে যে বস্তু তোমাদেরকে কি দেবে? প্রাণ দেবে, তোমাদেরকে প্রাণ দেবে। ওই বস্তুর জন্য যখন রসুল ডাকবেন তোমরা কি দাও? আমার রসুলের ডাকতে যারা সাড়া দিয়েছিলেন তারা পান পেয়েছে কিনা? ভাই আমাদেরও পান আছে, আমরা নড়াচড়া করতে পারছি কিনা? কিন্তু আমাদের এই পান যখন দম বেরিয়ে যায় আর নড়াচড়া করতে পারি না। কিন্তু আল্লাহ রসুল ডেকে যে পান দিয়ে থাকেন ওই পান কিন্তু এতেকালের হাজার হাজার বছর পরেও নিষেধ হয় না, নিষেধ হয় না। টাইগ্রিস নদীর তীরে আমার রসুলের দুজন সাহাবীকে পাওয়া গিয়েছিল 1930 ইংরেজিতে। টাইগ্রিস নদীর তীরে আমার রসুলের দুজন সাহাবীকে পাওয়া গিয়েছিল, যাদেরকে ওখান থেকে তুলে নিয়ে সালমান পাহাড়কে অবস্থা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফের পাশে কি করা হয়েছিল? লাশে দাগ পড়েছে, পচে গিয়েছে। কেমন পান দিয়েছে? যে পান কবেও পৌঁছে না। আমার গৌসুল আজম ভান্ডারী প্রকৃত যে ওয়ারসাতুল আম্বিয়া বা মাযহারে রাসূলুল্লাহ বা বাতিনে নবুয়ত মুহাম্মদ। সুতরাং আমার গৌসুল আজমের ডেকে কিংবা আমার গৌসুল আজমের তরিকার মাধ্যমে ওই পান দেয়, যে পানের কারণে মাঝ ভান্ডারে দেখে কবরেও কি পাওয়া যায়? এখানে কি কিছু বলবো আমরা? তাহলে বিবেককে যদি প্রশ্ন করি, আরে বিবেক যারা তো প্রেক্ষাপট মেনে চলেছিল, নামাজ পড়তে পড়তে কপালে একটা দাগ পড়ছিল, মারা যাওয়ার পর ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা রাখলে কি হয়ে যায়? দুনিয়ার বুকের ফুলে ফেটে যাচ্ছে। আরে বিবেক, আর যাদের বিরুদ্ধে গলাবাজি করা হচ্ছে, ফতোয়াবাজি করা হচ্ছে, ওই কারো দৃষ্টিতে শিরিক করছে তাহলে মুশরিক, কারো দৃষ্টিতে হারাম করতেছে তাহলে মুরতাকিবে কবিরা কবিরা গুনাহগারী, কিন্তু কবরে অবিকৃত হয়ে যাচ্ছে কেন? বিবেক উত্তর দিলে কি উত্তর দিলে? আরে দুনিয়ার মানুষ, নারে তাকবীর, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, শাহেন শাহে মদিনা, শাহেন শাহে মদিনা, শাহেন শাহে মেজবান্ডারি, শাহেন শাহে মেজবান্ডার, হারাম শরীফ দরবার শরীফ, হারাম শরীফ দরবার শরীফ, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আসন অলঙ্কৃত করেছেন আজকের প্রধান মেহমান, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা মাওলানা মুফতি সৈয়দ এস.এম. জাফর সাদেক আল-হাদি মাদ্রাজিল আলী, সাজ্জাদনশীল হারওয়াল শরীফ দরবার শরীফ, সভাপতি শানে গৌসুল আজম ভান্ডারী উলামা পরিষদ। আমি আমার সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরজায় এটা একটা ফেরেশতা আযরাউ কিবলাতান লিকুল্লি ওয়ারিদিন মিন আহলি জামানি
কিরানি বিশ্বস্তী বলছেন আমার যুগে তথায় গমনকারী সকলের জন্য এটাকে আল্লাহ কি করেছেন, কেবলা বানিয়েছেন। এরপর বলতেছেন ওয়ালাহু মামানেসুন, আর একজন কি রয়েছে, পরস্পর সমকক্ষ বন্ধু রয়েছে। মুত্তালিউন আলা সারিল খলিকা, যে বন্ধু সৃষ্টির রহস্য সম্পর্কে কি গাতকারী। কেমন দীর্ঘ বর্ণনা, আমি ওই দীর্ঘ বর্ণনা যেমন ওখানে কিরানি বিশ্বস্তীও বলছেন কি ওয়াতালিমা হুজু আজিম্মাতা উমুরে জমানি, তার যুগের কাজ সমূহ তার কাছে কি ন্যস্ত করা হয়েছে। অতএব ওই বন্ধু যাকে চান দেবেন, যাকে চা কি করবেন, বঞ্চিত করবেন। এভাবে সুস্পষ্ট ভাষায় হযরত কিরানি পীর দস্তগীর তার সমকক্ষ বন্ধুর বর্ণনা দিয়ে গিয়েছেন। যে বর্ণনা বলছিলাম দাবিতেও দেখা যায় আমার নাম আমার ভাই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আজকে আজকে সমাযোগ করে লেখা আছে। আমি আর আমার ভাই আব্দুল কাদের জিলানী কাবা শরীফ গিয়ে দেখলাম আল্লাহ রসুলের পক্ষ মুবারক এক অনন্ত করিয়া আমি আর আমার ভাই আব্দুল কাদের জিলানী কোথায় কি দিলাম, দুধ দিলাম। এ বাণী আছে, এগুলোকে সমন্বয় করলে দেখা যায় কিরানি পীর দস্তগীর তার সাথে কাউকে তুলনা করতেও নিষেধ করেছেন, আবার নিজে একজনকে কি করে দেখিয়েছেন, সঙ্গী হিসেবে তুলনা করেও দেখিয়েছেন। সুতরাং এই সত্তা ছাড়া আমরা অন্য কাউকে এখানে তুলনা করতে পারি না, অন্য কাউকে তুলনা করতে পারি না। কিন্তু এই দুঃসত্তার কাউকে আবার একজনকে পাবো দিতে পারি না। এই প্রেক্ষাপটকে গাজী মিল্লাত ছেড়া রহমতুল্লাহ তুলে ধরেছেন। কাজ দুর্গা বদস্তে সরওয়ারে পয়গম্বরা ইতনে আদা পর সরে শাহ আহমদুল্লাহ বেগুমা যিনি সবব হু গৌসুল আজম দরবেলা দে মুশরিকি ফয়জিয়া বুরাদাস জিন শরীয়ু আজম। আল্লাহ রাসূলের হস্ত মুবারক যেটি ছিল, এটা আমার গৌসুল আজম মেজবান্ডারের বাণীও একটি হযরত শাহ আহমদুল্লাহ মেজবান্ডারের হস্ত মুবারকে প্রতিষ্ঠিত, যে কারণে তিনি গৌসুল আজম এবং পূর্ব অঞ্চলে অবস্থিত তার রওজায়ে পাক থেকে দিন পরিমাণ জানা সবাই কি পাচ্ছে, পাচ্ছে। সে রহমতুল্লাহ এই পানি থেকে মানব মানব করে হযরত গৌসুল আজম মেজবান্ডারের গোস উৎসব প্রায় মানব জাতি এবং জিন জাতির প্রজাতির গোস সুল আজম, সে কোথাও এখানে কি বলা হচ্ছে, ঘোষণা দেওয়া হচ্ছে। এগুলো আসলে দীর্ঘ আলোচনার সময়ের দরকার, প্রেক্ষাপটের দরকার, এগুলো বোঝা দরকার। এখানে পূর্ব অঞ্চলের যে কথাটা আছে, পূর্বদেশ, এটা গৌসুল আজমের রওজার অবস্থান বর্ণনা করতেছে। এখন এক শ্রেণীর ওলামারা এটাকে গৌসুল আজমকে পূর্ব অঞ্চলের বলে বসে থাকেন। আসলে এটা গলত। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং কিরানি পীর দস্তগীর যে বলেছেন লা তাকিসুনি বিআহাদিন ওয়ালা তাকিসু আলাইয়া আহাদা, তোমরা আমাকে অন্যের উপর এবং অন্য কাউকে আমার উপর কিয়াস করো না, অনুমান করো না, তুলনা করো না। আবার একজনকে তুলনা দিয়েও দেখিয়েছেন। এই দুজনকেই তুলনা বলে এর বাইরে না যাওয়ার মতো বুঝ সমঝ আমরা মেজবান্ডারদেরকে দান করুন, আমিন। পরিশেষে আমি একটা ঘরের কথা বলি। আজকে যার এখানে মাদুর হচ্ছেন, উনি হচ্ছেন আমাদের তরিকতে ভাই, আমাদের তরিকতে ভাই। এখানে আমরা ওনার ভাইয়েরা, বড় ভাই, ছোট ভাই অনেকে এসেছি কিনা? আসলে কি সবাই ওনার থেকে ফয়েজ নিতে এসেছেন? না। অনুরূপ গৌসুল আজমের খোলাফায়ে ইকরাম সরঞ্জিত মাওলানা সাহেব রহমাতুল্লাহ ওখানে এসেছেন, আব্দুল আজিজ কিতাব শরীফ রহমাতুল্লাহ এখানে এসেছেন, আরবাঙ্গীর সাহেবের ওখানে এসেছেন, আসাদ আলী সাহেবের ওখানে এসেছেন, আমির জমা সাহেবের ওখানে এসেছেন। পরবর্তী জীবনী কারকরা সবাই গৌসুল আজমের সমস্ত খলিফা, গৌসুল আজমের অমুক খলিফার ফয়েজ নিয়েছেন, অমুক খলিফার ফয়েজ নিয়েছেন, এভাবে বিকৃতি কি হয়েছে, শুরু হয়েছে। কিন্তু মূলত শুরুতে কিন্তু এভাবে ছিল না। পীর ভাই তরিকতে ভাই মাহফিল করেছেন, এসেছেন। যেমন আমরা আজ আমাদের একজন ভাইয়ের এখানে এসেছে, এখানে তো সবাই ফয়েজ নিতে আসেনি, কিন্তু পরবর্তী জীবনী যারা লেগেছে তারা কি বলছেন, সরঞ্জিত মাওলানা সাহেবের কাছে মুসলমান সমস্ত খলিফা ফয়েজ নিতে এসেছেন। কে বলছেন? আমির জামাল রহমতুল্লাহ কাছে আসলে এটা সীমা লঙ্ঘন। মেজবান্ডারদেরকে এই ধরনের সীমা লঙ্ঘন এবং সংকোচন এগুলো এড়িয়ে চলা দরকার। এবং সেমা মাহফিল আপন আপন পীর ও মুর্শিদ যেভাবে করেছেন সে সিস্টেমেটিক করা দরকার। আমরা আসলে মূলত পীর ও মুর্শিদের আদর্শ থেকে দ্রুত হয়ে দেখা দেখা শেখা থেকে আসলে অনেক অংশে আমরা এখানে বিকৃত করে দিয়েছি, যার কারণে জায়গায় জায়গায় আমরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। আমাদেরকেও ওগুলো
নিজের প্রিয় মুর্শিদের শিক্ষিত পন্থায় করা দরকার, ওগুলো থেকে শিক্ষা নেওয়া অবশ্যই কি দরকার। কেন যেভাবে করলে ইবাদত হবে, আমরা যেটা ইবাদত করছি ওইভাবে করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। ও আমার বলা দীর্ঘ আলোচনার বিষয়ে অবশ্যই আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে স্পষ্ট করতে পারিনি বিষয়টা। আশা করি পরবর্তী এই বক্তব্যগুলো আসবে। আল্লাহ আমরা প্রত্যেকের আমিনকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে সাহেব মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহেব মজবন্দায় গোলামি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা প্রত্যেককে ইহকাল পরকালে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের উপর অটুট অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মোহমায়ায় আবদ্ধ হয়ে যাতে বিপদগ্রস্ত বা পথগ্রস্ত না হই, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ এবং তৌফিক দান করুন, আমিন। ওয়া মা লানা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,